হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো থাকবো আর ভালো আছো। দেখো, আজকে তোমাদের রান্না করে দেখাবো ওলের পাতা বাটা। ওলের পাতা কি করে বেটে খেতে হয় সেটা তোমাদের আজকে আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। তো ওলের পাতাগুলো কুচিয়ে ধুয়ে নিয়ে এসেছি গরম কড়াইতে। এটা হালকা করে ভেজে নেবো। এটা অনেক দেখাচ্ছে তো এটা অল্প করে নিয়ে এটা মিক্সারের ভিতরে দেব। পাতাটা বাটার জন্য দিয়ে দেবো আদা কুচি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরষের তেল, সরষের তেলটা নাড়াচাড়া করবো। গরম হয়ে গেলে, তেল গরম হয়ে গেছে, অল্প কটা দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে এবং মিক্স করে নিয়ে এসেছি। মিক্সারে করেছি, তোমরা শিলেও করতে পারো। তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আমার মনে হচ্ছে, তোমরা পরিমাণ মতন দিতে পারো। এবার দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। নাড়াচাড়া করে এটা ভালো করে ভেজে নেব। তো ওলের পাতা বাটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ভিডিও কেটে কেটে দিয়ে করেছি, পুরো ভিডিও করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য করিনি। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, এটা ভাজার কাছেই কিন্তু ভালো লাগবে খেতে। তোমরা যদি অল্প ভাজো তাহলে কিন্তু গাল চুলকাবে, গলা ধরবে, গলার মধ্যে চুলকা হয়ে যাবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে। দেখো, আমি ভেজে পুরো শুকনো শুকনো করে ফেলেছি। এটা অনেকক্ষণ ধরে ভাজলে তবেই খেতে ভালো লাগবে। যদি তোমরা অল্প পাতলা করে ভাজো তাহলে কিন্তু গলা ধরবে, গলার মধ্যে চুলকাবে, খেতেও ভালো লাগবে না। এটা কিন্তু ভাজার কাছেই খেতে ভালো লাগবে। তো ওলের পাতা বাটা ভাজা হয়ে গেছে কমপ্লিট। এই যে মাছের ডিম ভাজা, পটল ভাজা, দেখো কেমন কালারটা এসছে। এটা যদি না খাও তাহলে বুঝবে না এটা খেতে এত স্বাদ। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিও এখানেই শেষ করছি।